এখন আমি ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এর আগে কোনোদিন আমি এই বিষয়ে কোনোদিন কথা বলিনি। আমাদের সমাজে একটা বড় সমস্যা আছে, শাশুড়ি বউয়ের সমস্যা। মানে ওই শাশুড়ি বউকে দেখতে পারে না, বউ শাশুড়িকে দেখতে পারে না। দেখবেন বড় একটা সমস্যা এটা। আমি আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই এই জিনিসটা ফেস করছি, যার কারণে ভাবলাম যে না, এই বিষয়ে কিছু কথা বলা যেতে পারে। দেখবেন যে শাশুড়িটা এসব অন্যের বাড়ি এসে বউয়ের দুর্নাম করে, বা বউয়ের যত সব ভুল আছে সেই সব বইলে বেড়ায়। আবার বউতেও যে একবারে কম তা কিন্তু না, সেও পরের বাড়ি যায় শাশুড়ি ধুয়ে দেয়। পুরা মনে করেন যে কি বলে, সুই থেকে একবারে ঘরের চাল পর্যন্ত দোষ ধরে। এটা একটা বড় সমস্যা সংসারে অশান্তি হওয়ার জন্য, যে শাশুড়িও বউকে দেখতে পারে না, বউ শাশুড়িকে দেখতে পারে না। বড় এবং কমন একটা সমস্যা, ম্যাক্সিমামের ভিতরেই আছে। কেউ হয়তো প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। এখন এই সমস্যার সমাধান কি? সমাধান হলো এটা যে প্রথম সমাধান হলো এটা যে আপনি ওই যে পরের বাড়ি যায় দুর্নাম করা, এটা বন্ধ করেন। এটা যদি আপনি বন্ধ করতে পারেন, দেখবেন যে আপনার এই সমস্যার 50% সমস্যা সলভ হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। যা হইব নিজেকে ভিতরে রাখেন। সমস্যা হইতেই পারে, একসাথে থাকলে ফ্যামিলিগত সমস্যা হইতেই পারে, এটা স্বাভাবিক। এটা নিজেদের ভিতরে রাখেন, পরের বাড়ি যায় গল্প করা বন্ধ করেন। আর দ্বিতীয় কথা হলো, যদি শাশুড়ি যদি বউকে নিজের মেয়ে মনে করতে পারে, আর ওই বউ যদি শাশুড়িকে নিজের মা মনে করতে পারে, তাহলে এই সমস্যা কোনো হওয়ারই কথা না। এখন তো এটা কেউ করতেই চায় না। শাশুড়ি মনে করে যে বিয়া করে বউ আনছি মানে কাজের একটা বিটি আনছি, মানে সে সব কাজ করবে, আমার হুকুম মতন চলবে, আমিই সব, আমার কথাই সব হবে। ম্যাক্সিমাম শাশুড়িরা এটা মনে করে। এটা তো আসলে অযৌক্তিক। আপনি বাসায় বউ আনছেন, কাজের বিটি না। আবার যে বউদেরও একটা সমস্যা আছে, দেখবেন যে নিজের মায়ের সাথে যতটুকু সুন্দর ব্যবহার করতে পারে, নিজের মার সাথে যতটুকু সুন্দরভাবে কথা বলতে পারে, শাশুড়ির সাথে ওইটা বলে না। ইচ্ছা করেই বলে না, নাকি বলতে পারে না, আমি বুঝি না। মানে শাশুড়িকে মানে নিজের মা মনে করতে পারে না, নিজের মায়ের মতন করে কথা বলতে পারে না, নিজের মায়ের মতন করে দেখতে পারে না। আপনারা যদি এরকমভাবে চলতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের ভিতরে কোনো সমস্যা হবে না। আমি কথাগুলো বলার অন্যতম একটা কারণ হলো, আমি আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এইসব ফেস করছি। আমার ঘুমই ভাঙছে এইসব শুই না, যার কারণে ভাবলাম যে না, আজকে ভিডিওতে এইসব একটা কিছু বলা যাক, এসব নিয়ে কিছু কথা বলা যাক। এর আগে কিন্তু আমি কোনোদিন এইসব বিষয়ে কোনো কথা বলিনি। এই যে শাশুড়ি বউয়ের সমস্যা, এটা একটা বড় সমস্যা, খুবই বড় একটা সমস্যা সংসারে অশান্তি হওয়ার জন্য। এইসব মেনটেন করে যদি আপনারা চলতে পারেন, আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।